যদি কখনো একসঙ্গে পাহাড়, সমুদ্র ও সবুজের সমাহার দেখতে ইচ্ছে করে তবে চলে আসুন বিশাখাপত্তনম বা ভাইজাগ। এখানে বঙ্গোপসাগরের নীল জলরাশির গা ঘেঁষেই দাঁড়িয়ে আছে পূর্বঘাট পর্বতমালা। ভাইজাগ শহরটি হল পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক বন্দর। বিশাখাপত্তনম বন্দরটিতে ভারতের পঞ্চম ব্যস্ততম পণ্যবাহী বন্দরও বলা চলে। পুরী যেতে যা খরচ হয় সেই খরচেই ঘুরে আসুন ভাইজাগ এবং আরাকু। আজ আমাদের এই ভিডিওতে থাকবে ভাইজাগ এবং আরাকুর বাজেট ট্রিপ প্ল্যান। আপনাদের প্রয়োজন মতো প্ল্যানটি একটু পরিবর্তন করে নিতে পারেন। আমরা এই ভিডিওতে আলোচনা করব ভাইজাগ এবং আরাকু কিভাবে যাবেন, কোন সময় যাবেন, কোথায় থাকবেন, ট্যুর প্ল্যান কি হবে, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম ডিপার্টমেন্টের ট্যুর প্যাকেজ সম্পর্কে, গাড়ি নেবেন না অটোতে যাবেন, আর এছাড়াও থাকবে আমরা কিভাবে ঘুরেছিলাম এবং সবশেষে থাকবে এই ট্যুরে আমাদের মোট খরচ কত ছিল। হাওড়া, শালিমার এবং সাঁতরাগাছি স্টেশন থেকে বিশাখাপত্তনমের আসার অনেক ট্রেন পাবেন। সেগুলির মধ্যে চেন্নাই মেল, করমণ্ডল এক্সপ্রেস, তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস, বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে। এদের মধ্যে চেন্নাই মেল এবং বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস রাতের ট্রেন, মোটামুটি রাত্রি 10টার মধ্যে ছাড়ে এবং পরের দিন 12টা থেকে 1টার মধ্যে বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে দেয়। বিশাখাপত্তনমের স্টেশন আসতে সময় লাগবে 13 থেকে 14 ঘন্টা। আবার আরাকু যাওয়ার জন্য বিশাখাপত্তনম স্টেশন থেকে সকাল 6:45-এ কিরান্ডুলে এক্সপ্রেস রয়েছে, যেটা করে গেলে আরাকু ঘুরে আবার বিকেলের ট্রেনে দিনের দিন ব্যাক করা সম্ভব। ভাইজাগ ও আরাকু যাওয়ার উপযুক্ত সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি। বাকি সময় ভাইজাগে বেশ গরম থাকে। আরাকু উপত্যকা অঞ্চল, এখানে সবুজ উপত্যকা দেখার জন্য বর্ষাকালের পরপরই যেতে পারেন। বিশাখাপত্তনমের স্টেশনের বাইরে বিভিন্ন রেটের হোটেল পেয়ে যাবেন। এছাড়াও বিশাখাপত্তনমের স্টেশনের বাইরে অটো নিয়ে চলে যান রামকৃষ্ণ বিচ, সেখানেও বেশ কিছু ভালো মানের বাঙালি হোটেল পেয়ে যাবেন। এবার আসি আমরা ট্যুর প্ল্যানে। ভাইজাগ আরাকু ট্রিপের জন্য হাতে রাখুন 3 রাত্রি 4 দিন বা 4 রাত্রি 5 দিন। হাওড়া, শালিমার বা সাঁতরাগাছি স্টেশন থেকে রাতের সাউথ কাবি ট্রেনে উঠে চলে আসুন বিশাখাপত্তনম। সেই দিন বিকেলবেলা আরকে বিচের সাথে কিছু মিউজিয়ামগুলি দেখে নিন। মিউজিয়ামের মধ্যে পড়বে সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম এবং মৎস্যনাই মিউজিয়াম। প্রথম দিন রাত্রি যাপন করুন ভাইজাগে। দ্বিতীয় দিন ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ভাইজাগের মেন সাইট সিন করতে। প্রথমেই চলে যান ভিমলি বিচ, তারপর নেচার আর্চ, ঋষিকোন্ডা বিচ, রামানাইডু মিউজিয়াম, তোতলাকোন্ডা এবং সবশেষে চলে আসুন কৈলাসগিরি। এখানে মনে রাখবেন অটো করে কৈলাসগিরি উপরে ওঠা যাবে না, সেই ক্ষেত্রে অটো নিচে পার্কিং করে রোপওয়ে করে যেতে হবে। তারপর লাঞ্চ করে ঘুরে নিন টেনিটি পার্ক,
বিকেলের দিকে সময় থাকলে দেখে নিতে পারেন ফিশিং হারবার এবং ডলফিন নোজ। পরের দিন ভাইজ্যাগ থেকে যান আরাকু। ট্রেনের টিকিট লাগবে 75 টাকা। এখানে জেনারেল টিকিট কেটেও যেতে পারেন, সেক্ষেত্রে খরচ অনেকটাই কম। আরাকুতে অটো বা গাড়ি ভাড়া নিয়ে একে একে ঘুরে নিন বোরা কেভ, অনন্তগিরি ওয়াটারফল, কফি প্ল্যান্টেশন, গোলকোন্ডা ভিউ পয়েন্ট, এবার মিউজিয়াম, চকলেট ফ্যাক্টরি। আরাকু ঘোরা হয়ে যাওয়ার পর সেই দিনই বিকেলে কিরান্ডুলে এক্সপ্রেসের মাধ্যমে ব্যাক করতে পারেন। তাছাড়াও রয়েছে আরাকু মেন টাউন থেকে আপনারা বাসে করেও ব্যাক করতে পারেন। ওই একই দিনই বিশাখাপত্তনম স্টেশন থেকে রাতের ট্রেন ধরে চলে আসতে পারেন হাওড়া। রাতের ট্রেনের মধ্যে 22808 MGR চেন্নাই সেন্ট্রাল সাঁতরাগাছি এক্সপ্রেস রয়েছে। এটি রাত্রি 8:50-এ ছাড়ে এবং সাঁতরাগাছি পৌঁছায় সকাল 10:25-এ। এছাড়াও রয়েছে করমণ্ডল এক্সপ্রেস। এছাড়াও আপনাদের হাতে যদি আর একটা দিন থাকে তাহলে আপনারা ফোর্থ ডে সীমাচলন টেম্পল দেখে নিতে পারেন এবং চতুর্থ দিন রাতে ট্রেন ধরে হাওড়া চলে আসতে পারেন। প্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকেও আপনি ভাইজ্যাগ আরাকু ট্রিপ প্ল্যান করতে পারেন। এক্ষেত্রে যারা সোলো ট্রিপ করছেন বা যারা শুধু কাপেলরা ভাইজ্যাগ আরাকু যাচ্ছেন তাদের জন্য সুবিধা হবে। এপিটিডিসি অনলাইন সাইট থেকে আপনারা এই ভাইজ্যাগ ট্যুরটি নিতে পারেন। এক্ষেত্রে প্যাকেজের 2 ধরন পাওয়া যায়, এসি এবং নন এসি। প্রাইস পড়বে যথাক্রমে 910 এবং 760 টাকা। প্রাইসগুলি আমি অ্যাডাল্ট পার্সনদের জন্য বললাম। এসি ট্যুরে আপনারা গাড়িটি এসিতে পাবেন। এই প্যাকেজের সাথে থাকবে লাঞ্চ এবং এন্ট্রি ফিস। বিশাখাপত্তনম হেরিটেজ ট্যুরে পাবেন কৈলাসগিরি, সীমাচলন, তোতলাকোন্ডা, বোটিং অ্যান্ড ফিশিং হারবার, ঋষিকোন্ডা বিচ এবং সাবমেরিন মিউজিয়াম। এই ট্যুরে গাড়ি ছাড়ে সকাল 9টায় এবং গাড়ি বিকেলবেলায় 5:30টার মধ্যে পৌঁছে দেয়। এখান থেকে বিশাখাপত্তনম আরাকু রোড ট্রিপও করা যায়। এটি একটি ডে ট্রিপ, দিনের দিন গিয়েও ফিরে আসা যাবে। এক্ষেত্রে যে সাইট সিন পয়েন্টগুলি ঘোরার সেগুলি হলো পদ্মপুরম গার্ডেন, ট্রাইবাল মিউজিয়াম, অনন্তগিরি কফি প্ল্যান্টেশন, বোরা কেভ, গলিকোন্ডা ভিউ পয়েন্ট। এই প্যাকেজের প্রাইস হলো 1590 টাকা। এটি এসি প্যাকেজের মধ্যে রয়েছে। প্যাকেজে থাকবে প্যাকড ব্রেকফাস্ট, মিনারেল ওয়াটার, লাঞ্চ এবং ইভিনিং টি। এক্ষেত্রে গাড়ি ভাইজ্যাগ থেকে সকাল 7টায় ছেড়ে রাত্রি 9টায় আবার ভাইজ্যাগে নিয়ে আসবে। ভাইজ্যাগ বা আরাকুতে আপনারা গাড়ি বা অটো করে ঘুরতে পারেন। সেক্ষেত্রে মাথায় রাখবেন 4 হুইলার গাড়ি বা 8 সিটার গাড়ি ভাইজ্যাগের সমস্ত জায়গায় শেষ অবধি যাবে, কিন্তু অটো করলে ভাইজ্যাগের সীমাচলন টেম্পল, কৈলাসগিরি এবং তোতলাকোন্ডায় শেষ অবধি যাবে না। কৈলাসগিরিতে রোপওয়ে করে চলে যেতে পারেন। বাকি সীমাচলন টেম্পলে অটো রয়েছে। অটো স্ট্যান্ড থেকে প্রতি 30 মিনিট পর পর বাস ছাড়ে। অটো করে সীমাচলন টেম্পল গেলে এই অপশনটা রয়েছে। প্রথম দিন হাওড়া থেকে বেঙ্গালুরু সুপারফাস্ট ট্রেন করে পরের দিন দুপুর 3টের সময় বিশাখাপত্তনমে পৌঁছায়। ট্রেন প্রায় 3 ঘন্টা লেট করেছিল। বিশাখাপত্তনমের স্টেশন থেকে অটো করে চলে গেলাম আমাদের আগে বুক করে রাখা বাঙালি হোটেল নিরালা সৈকতে। হোটেলে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য রামকৃষ্ণ বিচ। এই বিচটি আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছিল। ভাইজ্যাগ শহরের দর্শনীয় স্থানগুলির মধ্যে রামকৃষ্ণ বিচ অন্যতম। এখানকার সূর্যোদয় এবং সূর্যাস্ত অসাধারণ। এই রামকৃষ্ণ বিচের কাছেই পেয়ে যাবেন ভাইজ্যাগ শহরের কালী মন্দির, যা একদম দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে বানানো।
এরপর আমরা 20 টাকা ভাড়ার বিনিময়ে অটো নিয়ে গেলাম সাবমেরিন মিউজিয়াম। ভাইজাগের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম সাবমেরিন জাদুঘর। এটি এশিয়ার একমাত্র সাবমেরিন জাদুঘর। ভারতীয় নৌবাহিনীর 31 বছর ধরে সেবা প্রদানকারী সাবমেরিন আইএনসি কোরুসুল সাবমেরিন জাদুঘর হিসেবে খোলা হয়েছে। টিকিটের মূল্য এখানে পড়বে 80 টাকা। 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধে এটি অংশগ্রহণ করেছিল। সাবমেরিনের ভেতরে ঘুরে দেখতে পারেন ভারতীয় নৌবাহিনীদের সেনারা স্বল্প পরিসরে সমুদ্রের গভীরে দিনের পর দিন কিভাবে রয়েছে এবং দেশ সেবায় নিযুক্ত রয়েছে। সাবমেরিন মিউজিয়াম দেখা হয়ে যাওয়ার পর আপনারা চলে যেতে পারেন মৎস্যনাই মিউজিয়ামে। দ্বিতীয় দিন, আজ আমাদের ভাইজাগে মেন সাইট সিন করার দিন। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা প্রথমে গেলাম ভিমলি বিচে। ভাইজাগের একটি নিরিবিলি বিচ হলো ভিমলি বিচ। বিশাখাপত্তনম শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে রয়েছে এই সমুদ্র সৈকতটি। এখানে প্রবেশ করার পথেই দেখতে পাবেন একটি জলপরী আপনাকে স্বাগত করছে। ভাইজাগের প্রায় প্রতিটি টুরিস্ট স্পটেই দেখতে পাবেন কয়েকজন যুবক ক্যামেরা কানে ঘুরে বেড়াচ্ছে। এখানে এসে জানলাম এটা একটা পেশা। প্রতি ছবি 20 টাকার বিনিময়ে আপনারা মোবাইলের ব্লুটুথের মাধ্যমে সফট কপি ট্রান্সফার করে নেবেন। আপনারা চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন। এরপর আমরা গেলাম ন্যাচারাল আর্চ। ভাইজাগ থেকে এটির দূরত্ব হলো 15 কিলোমিটার। এই পয়েন্টটি খুব একটি জনপ্রিয় নয়, কিন্তু আমার মতে এটি একদম মিস করবেন না। এই রকম ন্যাচারাল আর্টস আপনারা আন্দামানেও দেখতে পাবেন। আন্দামানের ভিডিও আমি পরবর্তীকালে এই চ্যানেলে দেব। এরপর আমরা গেলাম তোতলাকোন্ডা। এটি বিশাখাপত্তনম থেকে 10 কিলোমিটার দূরে রয়েছে। এখানে মূলত বুদ্ধিস্ট মনাস্ট্রি ছিল। বর্তমানে এর ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। গাড়ি করে উপরে যাওয়ার সময় বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেলাম। সম্রাট অশোক যখন বৌদ্ধ ধর্ম প্রচার করছিলেন তখন এই তোতলাকোন্ডা নির্মাণ করেছিলেন। এখানে বলে রাখি, লুম্বিনী, সারনাথ, কুশিনগর এবং তোতলাকোন্ডা এই সবকটি একই লঙ্গিটিউডে অবস্থিত। এরপর আমরা গেলাম ঋষিকোন্ডা বিচ। ভাইজাগের জনপ্রিয় স্থানগুলির মধ্যে এই ঋষিকোন্ডা বিচ অন্যতম। পাহাড় দ্বারা বেষ্টিত বঙ্গোপসাগরের এই সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। পাহাড় আর প্রকৃতির এইরূপ মেলবন্ধন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। ঋষিকোন্ডা বিচে আপনারা চাইলে সমুদ্রে স্নানও করতে পারেন। এখানে ওয়াটার অ্যাক্টিভিটিরও করার ব্যবস্থাও রয়েছে। এখানে আমরা অনেক টুরিস্টের ভিড় দেখতে পেলাম। ঋষিকোন্ডা বিচে দেখার পর আমরা গেলাম কৈলাসগিরি। এখানে বলে রাখি, কৈলাসগিরি আপনি গাড়ি নিয়ে পুরোটা যেতে পারেন, আবার নিচে গাড়ি রেখে রোপওয়ে করে ঘুরে নিয়ে আবার রোপওয়ের মাধ্যমে ফেরত আসতে পারেন। কৈলাসগিরির উপরে ওঠার সময় দেখতে পেলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। রাস্তার দুই ধারে সারি সারি নারকেল গাছ রয়েছে। কৈলাসগিরি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 800 ফুট উপরে। এখান থেকে সমগ্র শহর অসাধারণ দেখতে লাগে। এখানে রোপওয়ে রাইড একদম মিস করবেন না। রোপওয়ে থেকে পুরো শহরটিকে খুব উপর থেকে দেখা যায়। রোপওয়ে বোথ সাইডের মূল্য পড়ে 150 টাকা। এখানে হর পার্বতীর এক বিশাল মূর্তি রয়েছে।
এখানে পুরনো দিনের অনেক সিনেমার শুটিং করা হয়েছিল। এখানে বাচ্চাদের জন্য টয় ট্রেনের ব্যবস্থাও রয়েছে। টিকিট মূল্য পড়বে 120 টাকা। কৈলাসগিরি দেখা হয়ে যাওয়ার পর আমরা গেলাম টেনিটি পার্কে। এখানে আপনারা বেশ কিছু বসার জায়গা পাবেন। এখানে সবথেকে মূল আকর্ষণ হলো MGMA বাংলাদেশি জাহাজ। এই জাহাজটি এখানে আটকে যাওয়ার পর এটাকে আর পারমিশন দেওয়া হয়নি ফেরত যাওয়ার জন্য। আমরা এখানে উপরে বসে বেশ কিছুক্ষণ সমুদ্রের সৌন্দর্য উপভোগ করলাম। এরপর আমরা গেলাম এয়ারক্রাফট মিউজিয়াম। এয়ারক্রাফট মিউজিয়াম দেখা হয়ে যাওয়ার পর রামকৃষ্ণ বিচে লোকাল মার্কেট থেকে বেশ কিছু গিফট আইটেম কেনাকাটা করার পর হোটেলে গিয়ে ডিনার করলাম। পরের দিন আমরা যাব আরাকু। আজ আমরা যাব আরাকু ভ্যালি। ভাইজ্যাগে এসে যদি আপনি আরাকু ভ্যালি না যান তবে মিস করবেন। ভাইজ্যাগ এলে আরাকু ভ্যালি অবশ্যই লিস্টের মধ্যে রাখবেন। আরাকু ভ্যালিতে আপনারা চাইলে থাকতে পারেন, আবার দিনের দিন ট্যুর করে আসতেও পারেন। ভাইজ্যাগ থেকে আরাকু ভ্যালির দূরত্ব প্রায় 130 কিলোমিটার। সময় লাগবে প্রায় 4 ঘন্টা। আরাকু ভ্যালি যাওয়ার সবচেয়ে ভালো পথ হলো ট্রেনে যাওয়া এবং সড়ক পথে ফেরা। প্রতিদিন সকাল 6:45 বিশাখাপত্তনম থেকে কিরান্ডুলে এক্সপ্রেস ছাড়ে। সেই মতো আমরা সকালে স্টেশনে পৌঁছে গেলাম। রেলপথে আরাকু ভ্যালির যাত্রা খুবই মনোরম। ট্রেন যখন উপরের দিকে ওঠে তখন ট্রেন থেকে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগে। পথে প্রায় 50টিরও বেশি টানেল পড়ে। সর্ববৃহৎ টানেলটি 1 কিলোমিটার দীর্ঘ। সেই টানেলের মধ্যে দিয়ে ট্রেন জার্নি সত্যিই রোমাঞ্চকর। টানেলের মধ্যে দিয়ে ট্রেন যাওয়ার সময় ট্রেনের অবস্থা অনেকটা এই রকম হয়। আমাদের এই ট্রেন জার্নির টিকিটের মূল্য ছিল মাত্র 75 টাকা। এখানে এক্সিকিউটিভ চেয়ার কারও রয়েছে, যা ভিস্তাডোম নামে পরিচিত। বাজেট পারমিট করলে আপনারা ভিস্তাডোমে যেতে পারেন। প্রায় ঘন্টা 4 পর আমরা আরাকু ভ্যালিতে পৌঁছালাম। এখানে বলে রাখা ভালো, আরাকু ভ্যালির আগের স্টপেজ হলো বোরা গুহালু। যারা বোরা কেভ দেখেন তারা অনেকেই বোরা গুহালুতে নেমে যান, কিন্তু আমরা বোরা গুহালুতে নামিনি। আমরা নেমেছিলাম আরাকু ভ্যালিতে। আরাকু ভ্যালিতে নেমে কিছু খেয়ে আমরা সেখানেই গাড়ি ঠিক করি এবং আরাকু ভ্যালির দর্শনীয় স্থানগুলি দেখতে রওনা দিলাম। প্রথমেই আমরা গেলাম বোরা কেভ। প্রথমেই বলেছি, এই বোরা কেভ যাওয়ার জন্য অনেকে বোরা গুহালু স্টপেজেও নেমে থাকেন। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1400 মিটার উঁচুতে রয়েছে এই গুহা। আরাকু ভ্যালির অন্যতম আকর্ষণ হলো এই চুনাপাথরের গুহা। টিকিট কেটে ঢুকে পড়লাম। এখানে টিকিটের মূল্য নিয়েছিল 80 টাকা। গুহার প্রবেশ পথেই বড় সাইনবোর্ডে গুহার ইতিবৃত্ত লেখা আছে। প্রায় 80 মিটার গভীর ও 705 মিটার লম্বা এই গুহা। গুহার প্রবেশ পথেই একটি শিব মন্দির রয়েছে।
সিঁড়ি দিয়ে নামার সময় চোখে পড়ল গোস্তানি নদী। এই গুহার আবিষ্কার হলো উইলিয়াম কিং জর্জ। এটি আবিষ্কার করা হয় 1807 সালে। চুনাপাথরের গুহার উপর গোস্তানি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট, এবং এই স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট যুক্ত হয়ে তৈরি হয়েছে স্তম্ভ। এই সঞ্চয় কার্যগুলি বিভিন্ন আকার আকৃতি নিয়েছে, যেমন ঋষির দাড়ি, কুমিরের মুখ, মাশরুম, মানুষের ব্রেন, গির্জা ইত্যাদি। এদের মধ্যে রঙিন আলোয় এই পাথরের অপরূপ ভাস্কর্যকে আরেক রূপ বাড়িয়ে দিয়েছে। সুন্দরভাবে বানানো হয়েছে প্রায় 800টি সিঁড়ি। বড় বড় রঙিন আলোয় দেওয়া হয়েছে গুহার মধ্যে। এই আলোয় গুহার অন্ধকারকে মিটিয়েছে। বোরা কেভ সম্পর্কে একটি পৌরাণিক ঘটনাও রয়েছে। কথিত আছে এখানে স্থানীয় এক মেষপালকের গরু গুহার ছাদ থেকে পড়ে যায়। গরু খুঁজতে খুঁজতে মেষপালকটি এই গুহাটির কাছে চলে আসে। সেখানে গরুটির পাশে একটি শিবলিঙ্গের মতো দেখতে পাথর তার চোখে পড়ে। এই শিবলিঙ্গই গরুটিকে রক্ষা করেছে। এটা তিনি মেনে নিয়ে গুহার বাইরে সেটি এনে পুজো শুরু করেন। সেই শিবলিঙ্গের কথাই আমি আগে বলেছি। বোরা কেভের বাইরে আরাকুর বিখ্যাত বাঁশপোড়া চিকেন খেতে ভুলবেন না। বোরা কেভ দেখার পর আমরা গেলাম আনন্দগিরি জলপ্রপাত। এখানে আরেকটি জলপ্রপাত রয়েছে, সেটি হলো কাটিকি জলপ্রপাত। সেখানে এবার আমাদের যাওয়া হয়নি। আনন্দগিরি জলপ্রপাত দেখার পর আমাদের রাস্তায় পড়ল গারিকোন্ডা ভিউ পয়েন্ট। এটি পূর্বঘাট পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ ভিউ পয়েন্ট। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 686 মিটার উঁচুতে রয়েছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানে সুইট কর্ন খেতে একদম ভুলবেন না। এরপর আমরা গেলাম আনন্দগিরি কফি প্ল্যান্টেশন দেখতে। এখানে আমাদের জীবনের প্রথম কফি গাছ দেখে নিলাম, যদিও কফির বীজ আমরা দেখতে পাইনি। কফি প্ল্যান্টেশনের বাইরে অনেক লোকাল লোক দেখলাম যারা কফি বিক্রি করছে। আপনারা চাইলে এখান থেকে কিছু কফি বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এরপর আমরা চলে গেলাম আরাকুর চকলেট ফ্যাক্টরি পার্কে। চকলেট ফ্যাক্টরিতে প্রবেশ মূল্য 80 টাকা। দেখে যা মনে হলো এই পার্কটি সাধারণত বাচ্চাদের জন্য। এরপর আমরা ট্রাইবাল মিউজিয়াম দেখে রাতের ট্রেনে জগদলপুর গিয়েছিলাম। আপনারা কিরান্ডুলে ডাউন ট্রেনে বা বিকেলে 6:30-এর লাস্ট বাসে ভাইজাগ ফিরতে পারেন। পরের দিন চাইলে হাওড়া ফেরত আসতে পারেন, বা হাতে টাইম থাকলে আপনারা হিমাচলন টেম্পল দেখে নিতে পারেন। এরপর আসি আমাদের এই ভিডিওর অন্তিম পর্বে। আমাদের এই ভাইজাগ আরাকু ট্রিপে মোট খরচ কত হয়েছিল? ভাইজাগ ট্রেন খরচ পড়েছিল 1245 টাকা। আমরা যদিও এসিতে গিয়েছিলাম, স্লিপারে গেলে তা পড়বে 475 টাকায়। ভাইজাগ স্টেশন থেকে অটো খরচ হয়েছিল টোটাল 250 টাকা। আমরা ছিলাম 6 জন, তাই পার হেড পড়েছিল 40 টাকা করে। ভাইজাগ হোটেল নিয়েছিল পার ডে ট্রিপল শেয়ারিং 1500 টাকা। হোটেল ছিল 2 দিনের জন্য, তাই পার হেড পড়বে 1000 টাকা করে। ভাইজাগ ফার্স্ট ডে অটো ফেয়ার ছিল যাওয়া 20 টাকা এবং আসা 20 টাকা। টোটাল পড়েছিল 40 টাকা। আমাদের ভাইজাগ ট্রিপে মোট কারের খরচ হয়েছিল 2500 টাকা, যা 6 দিয়ে ভাগ করলে পার হেড পড়ছে 416 টাকা করে। ভাইজাগের 2 দিনে খাওয়া খরচ বাবদ পড়েছিল 300 টাকা পার হেড। ভাইজাগের এন্ট্রি ফিস পড়েছিল 150 টাকা।
এবং রোপওয়ে রাইডস পড়েছিল 150 টাকা। এরপর আসি আমাদের আরাকুর খরচ কত হয়েছিল। ভাইজ্যাগ থেকে আরাকু ট্রিপের ট্রেন ছিল 75 টাকা। আরাকুর মোট কার খরচ ছিল 2500 টাকা, যা 6 দিয়ে ভাগ করলে পার হেড হয় 416 টাকা। আরাকুর মোট খাবার ছিল 250 টাকা। আরাকুর এন্ট্রি ফিস ছিল 100 টাকা এবং বাম্বু চিকেন ছিল 300 টাকা। 300 টাকাকে 6 দিয়ে ভাগ করলে পড়ে 50 টাকা। আরাকু থেকে ভাইজ্যাগ ব্যাক ছিল 75 টাকা। আপনারা যদি বাসে ফিরে আসেন তাহলে তার খরচ আলাদা। এবং ভাইজ্যাগ থেকে হাওড়া ফেরার ট্রেন ছিল 1245 টাকা এসির খরচ। নন এসি হলে পড়বে 475 টাকা।